গাইস সারা জীবন তো দোকানে দধি খেয়েছেন, কখনো কি মায়ের হাতের তৈরি দধি খেয়েছেন? কিন্তু আজকে আমি আমার মায়ের হাতের তৈরি স্পেশাল দধি খেয়েছি। আর ভাই বিশ্বাস করেন এই দধিটা টেস্ট এত পরিমাণে মজা ছিল যা 5 স্টার হোটেলের দধিকেও হার মানাবে। ভাই আমার মায়ের অনেক ইচ্ছা, আমার মা নাকি নিজের হাতে দধি বানাবে। মা দধি বানাবে আর আমরা খাবো, এটা ভাবতে তো খুশি লাগতেছে। সেই দধি বানাতে হলে ফার্স্টে প্রয়োজন হয় দুধ। এটা গরম করে আমার মা গ্যাসের চুলার উপর রেখে দিচ্ছে। তারপর আমাকে বলছে দোকান থেকে 2টা দধি আন। তাই দেরি না করে দোকানে এসে দোকান থেকে 2টা দধি নিয়ে নিলাম আর সেগুলো এনে দিলাম মায়ের হাতে। মা দধিগুলোকে গলিয়ে পাতিলে থাকা দুধের সাথে মিশ্রণ করে নিল। এরপর সেগুলোকে আবার গ্যাসের চুলার উপর কিছুক্ষণ জাল দিল। তারপর সেগুলোকে দুটো প্লাস্টিকের বাটির মধ্যে ঢেলে উপর দিয়ে একটা পেপার দিয়ে তার উপর একটা কম্বল দিয়ে রেখে দিল। আর এভাবে প্রায় 10 থেকে 12 ঘন্টা থাকার পর এসে দেখে দধি হয়ে গেছে। তো দধিগুলো এনে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই আমার মা দধিগুলো এনে ফ্রিজে রেখে দিচ্ছে। তো আমি দেরি না করে ফ্রিজ থেকে একটা বাটির মধ্যে কিছু দধি নিয়ে নিলাম। ভাই অনেক অপেক্ষা করছি, এবার টেস্ট করে দেখি এই দধিগুলো খেতে কেমন। গাইস বিশ্বাস করেন এই দধিটা মুখে দেওয়ার পর বুঝতে পারলাম দোকানের দধি আর মায়ের হাতের দধির মধ্যে কতটা তফাৎ। ভাই সারা জীবন তো দোকানের দধি খেয়েছি, কখনো মায়ের হাতের দধি খেতে পারি। আর আমার মা জীবনে ফার্স্ট টাইম এত মজা করে দধি বানাতে পারবে তা আমার আগে মোটেও জানা ছিল। গাইস বিশ্বাস করেন দধিটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার ভাই। আমি তো দধি একটু রাখবো না, সবগুলো খেয়ে ফেলবো। তো আমি দধি খাই। আজকের মি ব্লগ এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।